চট্টগ্রামের আকবশাহ এলাকার একেবারে শেষ প্রান্ত হারবাতলী। কয়েক বছর আগেও এই এলাকার পুরোটাই ছিল উঁচু পাহাড়ে ঘেরা, কিন্তু স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় সে পাহাড় কেটে গড়ে তোলা হয়েছে বসতবাড়ি সহ নানা স্থাপনা। গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর পুলিশ সহ প্রশাসনের নিষ্ক্রিয়তায় একটি চক্র নির্বিচারে আবারও পাহাড় কাটছে বলে অভিযোগ উঠেছে। এর প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে নগরীর আকবশাহ এলাকার হারবাতলী, লাইক সিটি সহ বিভিন্ন এলাকায় পাহাড়ে অভিযান চালায় বন বিভাগ ও জেলা প্রশাসন। এই সময় পাহাড় কাটা অবস্থায় হাতে নাতে আটক করা হয় দুজনকে। তাদেরকে সতর্ক করার পাশাপাশি করা হয় জরিমানা। বাগান সাফ করতেছি, কলা গাছ আছে, ওইখানে কিছু শাকসবজি লাগাবো, মালিককেও দিব, আমিও খাবো, আমাকে এরকম বলছে। পাশে আরেকজনে মাটি কাটি আমার ফলটে ফেলাইছে। আমার এখানে ঘর আছিল, আপনারা আসেন দেখেন, গাছগাছালি রুক আমার আজকে 13 বছর এখানে। এই জমিটার মালিক হচ্ছে খতিয়ানভুক্ত একজন ব্যক্তির, তার নির্দেশে এই পাহাড়ের এই জায়গাটা তারা কেটে সমান করছে, এখানে সবজি বা অন্য কোনো কিছু রোপণ করবে। অভিযানে ছিলেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। পাহাড় কাটার বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের জিরো টলারেন্সের কথা জানিয়ে আগামী 1 সপ্তাহের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেন তারা। পরিবেশ আইনের নির্দেশনা আছে, কোনোভাবেই পাহাড় কাটা যাবে না। এইটা ব্যক্তি মালিকানাধীন পাহাড় হলেও কাটতে পারবে না। এখন পাহাড় কাটার ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স নীতিতে যাচ্ছি। আমরা বেসরকারি সংস্থার তথ্য অনুযায়ী গত 3 দশকের ব্যবধানে নগরীতে 57% পাহাড় নিশ্চিহ্ন হয়ে গেছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।